ASP.NET Web API টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম কীভাবে এপিআই ইউজ করে ডাটা সেভ করতে পারি এমবিসি প্রজেক্ট থেকে, সেটা আমরা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখব এডিট, আমরা কীভাবে এপিআই কল করে এডিট করতে পারি। চলেন আমরা আসলে এডিটটা করে ফেলি। সো আমাদের যে চাহিদা হচ্ছে, আমাদের এখানে ইন্ডেক্স পেজ আছে যেখানে আমরা সকল ডাটা দেখতে পাই। সো এখানে একটা অ্যাকশন থাকবে, লিঙ্ক থাকবে এডিট, যেখানে ক্লিক করলে আমি অনেকটা পেজ রিডিরেক্ট করবো ডাটা সহ, সেখান থেকে আমি চেঞ্জ করে আপডেট করে দিতে পারবো। চলেন তাহলে আমি কাজটুকু করি, এখানে ডাটা নিয়ে আসি। আমি ইন্ডেক্স পেজে চলে আসলাম। ইন্ডেক্স পেজে এসে আমার এক্সট্রা একটা টি হেড থাকবে যেটার নাম হবে অ্যাকশন। তো এইখানে এসে টিডি, তার মধ্যে থাকবে হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগ থাকবে। সো অ্যাঙ্কর href, তো এখানে আমি ইউআরএল দিয়ে দিব। সো ইউআরএল ডট অ্যাকশন। সো প্রথমে দিব হচ্ছে অ্যাকশন নেম। সো প্রথম এই পাশে এটা হচ্ছে কন্ট্রোল, একটা হচ্ছে কন্ট্রোলার নেম, একটা হচ্ছে অ্যাকশন নেম। সো আমার কন্ট্রোলার আমি অলরেডি জানি, আমাদের কন্ট্রোলার হচ্ছে সেট আপ। সো আমি এখানে সেট আপ দিব, আর কোথায় রিডিরেক্ট করব তো সেই কন্ট্রোলার আমি এখনও অ্যাকশন মেথড লিখিনি। সো আমি নাম দিচ্ছি ইডিট। সো আমি এখানে ইডিট লিখব। সো আর একটা বিষয় হচ্ছে আমার যেহেতু অ্যাডমিনের আন্ডারে, সো আমার অ্যাডমিন আছে, সো অ্যাডমিনটাও বলে দিতে হবে আসলে, তাই না? আর বলে দিতে হবে। সো এরিয়া বলার জন্য আমার যেটা করতে হয়, নিউ লিখে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। সো @সাইন দিয়ে বলতে হয় এরিয়া। সো ইকুয়াল দিয়ে আমি কোটেশনের মধ্যে আমার এরিয়ার নাম দিয়ে দিব। সো আমাকে এখানে অলরেডি সাজেশন দিচ্ছে, আমার একটা অ্যাডমিন বলে এরিয়া আছে, সেটা এটা দিয়ে দিলাম। আরেকটা যেটা দিতে হবে, আমার এখানে আইডি লাগবে, তাই না? আমি যেহেতু এডিট করব, আমি বাই ডিফল্ট আইডি পাঠাবো, আইডির এগেইনস্ট ডাটা লোড করব। তো আমার আইডিটা লাগবে। তো আমার আরেকটা অ্যাট্রিবিউট আমি লিখে দিচ্ছি আইডি। আইডি আসবে কোত্থেকে, আমার এই যে ফর ইচ দিয়ে প্রোডাক্ট আসতেছে একটা অবজেক্ট, সেই অবজেক্টের আইডি প্রোডাক্ট ডট আইডি। সো লিখে দিলাম। আর এইখানে লেখা থাকবে হচ্ছে ইডিট। তো হয়ে গেল, আমার প্রজেক্ট রান অবস্থায় আছে, আমি পরে দেখব। তাহলে আমি একটু আমার এই যে ইডিট, সো ইডিট বলে আমি একটা অ্যাকশন লিখব। তো চলে আসলাম সেট আপ কন্ট্রোলারে। সো সেট আপ কন্ট্রোলারে এসে এখানে পাবলিক আই, সো async task, সো অ্যাকশন রেজাল্ট, এটার নাম দিলাম আমি এডিট। সো আমরা প্রোডাক্ট এডিট দিতে পারি, আরও স্পেসিফিক আর কোনো নাম দিতে পারেন, থাকলে প্রবলেম নাই। সো আমি এখানে এডিট দিলাম ইন্ট আইডি। সো এখানে আইডি আসবে, রিটার্ন ভিউ। সো আমার এখানে যে আইডিটা আসবে, সো তার এগেইনস্টে ডাটা আমাকে প্রথমে লোড করতে হবে, তাই না? তো আমাকে এখানে এপিআই কল করতে হবে। সো আমি অলরেডি আবার সেম জিনিস, এপিআই এ কল করার জন্য যে ডাটা আমাদের যে মেকানিজম আছে সেটা আমি কপি করে নিয়ে আসবো। এটা কপি করলাম, তো এটা পেস্ট করে দিলাম। সো বেস ইউআরএল এটাই আমার। এইখানে যেটা হচ্ছে, প্রথমে একটা অবজেক্ট নেই, একটা অবজেক্ট নিয়ে নিই, যেহেতু আমার একটা প্রোডাক্ট টাইপ ডাটা পাবো, তাই না? তো প্রোডাক্ট নিউ প্রোডাক্ট। সো আমি একটা অবজেক্ট নিলাম। সো আমি যে ডাটাটা পাবো,
আমার হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলারের গেট বাই আইডি বলে একটা মেথড, অ্যাকশন মেথড আছে সেইটা। আমি আবার যাই এখানে আমার প্রোডাক্ট এপিআই কন্ট্রোলারে, এপিআই কন্ট্রোলারে আসলাম, গেট বাই আইডি। তো গেট বাই আইডি বলে একটা অ্যাকশন আছে, সেইটাই আমি কল করবো, তাই না? আমি এটা কপি করলাম, সো এটা চেঞ্জ করে ফেলবো। সো গেট বাই আইডি বলে যে অ্যাকশন মেথড আছে সেইটা আমার দরকার, তো সেইটা কল হবে। আর সাথে আমার কি যাবে, ওই যে প্যারামিটার হিসেবে আইডিটা যাবে, তাই না? তো যেহেতু সে আইডিটা আমি পাঠাবো প্যারামিটার হিসেবে, তো এখানে যে প্যারামিটার ডাটাটা যাবে সেটা আমি এখানে বলে দিব। সো আমাকে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, দিয়ে বলতে হবে, সরি কোয়েশ্চেন মার্কের পরে আমাকে বলতে হবে আইডি। সো যেটা আমার কন্ট্রোলারে যায়, দেখেন। সো কন্ট্রোলারে ও এই নামে আমার একটা প্যারামিটার আছে আইডি। সো আইটা স্মল, সো আইডি ইকুয়াল, সো প্লাস আমি কনকেট করে ভ্যালুটা দিয়ে দিব। সেটা কোত্থেকে আসবে, সেটা এই আইডিটা। সো এখানে আমি আইডিটা দিয়ে দিব। এপিআই হয়ে গেল, আমি কল করলাম গেট বাই আইডি, ওর প্যারামিটার হচ্ছে আইডি, সো আমি আইডিটা দিয়ে দিলাম ওকে। আচ্ছা, তো তারপর যদি ই সাকসেস স্ট্যাটাস কোড ওকে হয়, ট্রু হয়, তখন এই জায়গায় আসবে। এখন তার প্রোডাক্ট লিস্ট পাবে না, তাই না? এখন কি পাবে, একটা প্রোডাক্ট। সো প্রোডাক্ট আমি বললাম প্রোডাক্ট ডাটা, সাপোজ একটা নাম দিলাম, বা এটাকে আমি সরাসরি নর্মালি ডাটা বলি। সো ডাটা বললাম, তো এই জায়গায় ডাটা আসবে একটা স্ট্রিং হিসেবে। জ্যাসন একটা স্ট্রিং দিবে আমাকে, একটা অবজেক্ট দিবে, যেহেতু আমার এই এপিআই একটা অবজেক্ট দেয়। তো তখন আর আমাকে এখানে লিস্ট আমি কনভার্ট করব না, আমি তখন একটা অবজেক্ট চাই। সো একটা প্রোডাক্টের যেই স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা থেকে আমি গিয়ে প্রোডাক্ট টাইপের একটা অবজেক্ট চাই, সেটা হচ্ছে কোনটা, এই ডাটা। সো ডাটা থেকে একটা প্রোডাক্টের অবজেক্ট চাই। সো এইটা তো নাম নাই, সো আমার যেহেতু প্রোডাক্ট অলরেডি উপরে একটা নেওয়া আছে, সো অবজেক্ট এই যে, সো এটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। এই স্ট্রিং থেকে আমাকে একটা প্রোডাক্ট অবজেক্ট টাইপ দিবে। ফাইনালি এইখানে এসে আমি চাইলে এই প্রোডাক্টটাকে দিয়ে দিতে পারি। ওকে, সো এইখানে এসে আমি বললাম, সো প্রোডাক্টটা ভিউতে রিটার্ন করে দিলাম, দ্যাটস ইট। সো আরও এখানে অনেক কিছু লজিক থাকতে পারে, আমরা লজিক দিতে পারি। যদি এইটা নাল, তাই না, যদি এটা নাল না হয় বা জিরো জিরো থেকে বড় হয় তখন এইটুকু করবে, আদারওয়াইজ করবে না। সো এই কন্ডিশনগুলো আমরা দিতে পারি আমাদের মতো করে, বা অন্য কোনো পেজে রিডিরেক্ট করতে পারি। তো বা তাহলে এই কন্ডিশন একটু লিখে দেই, ইফ যদি আইডি থেকে যদি জিরো অথবা আইডি ইকুয়াল যদি জিরো আসে, সো এই দুটো অপশন যদি জিরো আসে তখন আমি কি করব, এটাকে রিডিরেক্ট করে অন্য কোনো একটা পেজে দিয়ে দিব। সো রিটার্ন রিডিরেক্ট টু অ্যাকশন। তো এখানে আমি রিডিরেক্ট টু অ্যাকশন করে আমি অন্য কোনো পেজে দিয়ে দিব, তাই না? সেটা আমার যে যাবে হচ্ছে আমার যেই ইন্ডেক্স পেজটা আছে সেইটাতে। ওকে, আমার ইন্ডেক্স পেজে আমার যেতে হবে। তো আমি এখানে ইন্ডেক্স পেজটা অ্যাকশনটা দিয়ে দিব। সো ডাবল কোটেশন দিয়ে আমি বলে দিলাম ইন্ডেক্স। সো এরকম হলে আমার যে ইন্ডেক্স ভিউ পেজটা আছে সেই পেজে রিডাইরেক্ট করবে। ওকে, আর নর্মালি আমার ভিউ একটা পেজ থাকবে, সেটা ওপেন হবে আর সাথে আমার ডাটা নিয়ে যাবে। তাহলে আমি একটা ভিউ বানিয়ে নিই। তো রাইট ক্লিক, অ্যাড ভিউ, সো অ্যাড ভিউ অ্যাড করব। যেহেতু আমার এডিট এর জন্য আর আমাদের অ্যাড করার জন্য সেম ভিউ, আমি আমাদের সেভ করার জন্য যেটা প্রোডাক্ট এন্ট্রি, তো সেই পেজটা আমি এখানে কপি করে নিয়ে আসবো, তারপর চেঞ্জ করে ফেলবো খুব কুইকলি। ওকে, আমার পেজ ক্রিয়েট করা হয়ে গেল।
তো আমি শুধু ফর্মটা নিয়ে আসি। সো ফর্মটা আনলাম, এইখানে পেস্ট করে দিলাম। সো এইখান থেকে আমার নেম স্পেসটা নিয়ে আসবো। সো কারণ কেন, নেম স্পেসের আমি যেহেতু ভিউ ব্যাক দিয়ে ডাটা পাঠাচ্ছি না, তো ডিরেক্টলি ভিউতে ডাটা পাঠাচ্ছি অবজেক্ট হিসেবে। তো এইখানে আমার নেম স্পেসটা লাগবে। সো এইখানে একটু নেম স্পেসটা একটু কপি করি। তো যেহেতু এখানে ইনিউমারেবল আছে, আমার তো ইনিউমারেবল দরকার নাই, তাই না? আমার একটা অবজেক্ট আসবে, জাস্ট একটা অবজেক্ট, আমি কালেকশন পাঠাচ্ছি না। সো আমি এখানে বলে দিলাম শুধু অনলি প্রোডাক্ট পাঠাচ্ছি। সো প্রোডাক্ট আসবে, সেইটা রিসিভ করব, রিসিভ করে বাই ডিফল্ট ডাটাগুলো আমি দেখায় দিব। সো আমার যে ইনপুট ফিল্ড, সো এখানে ডাটাগুলো থাকে কোথায়, ভ্যালুতে, তাই না? ভ্যালুতে এসে আমি বলে দিব মডেল ডট সো নেম। সো সেম ভাবে ওইটাতে ভ্যালু @model ডট টাইপ। সো টাইপ বলে দিলাম। আর এখানে যেটা করতে হবে, আমার যেহেতু আইডি আছে, একটা হিডেন ফিল্ড থাকতে হবে। সো হিডেন ফিল্ডের মধ্যে আমি আইডিটা লোড করব। সো আইডিটা আমার লাগবে, তাই না? এডিট করার সময় অফকোর্স লাগবে। তো আমি এখানে একটা হিডেন ফিল্ড নিই। সো ইনপুট টাইপ হচ্ছে হিডেন। সো এটার আইডি দিলাম আইডি, নেম দিলাম আইডি। সো ভ্যালু সেম ভাবে মডেল ডট আইডি। সো হয়ে গেল। এটা সাবমিট বাটন। সো শুধু এইটা সাবমিট ছিল, আমি এখানে বলবো আপডেট। সো এটাকে বললাম আপডেট। টাকাটা নিয়ে আসবে, আমি চেঞ্জ করে আপডেট বাটনে ক্লিক করে দিব। ফাইন। তো আমি ইন্ডেক্স পেজে আসলাম। তো একটু রান দেই, আমি রান দিয়ে দেখি আমাদের ডাটাটা ট্রান্সফার হয়ে যাবে, পেজে আসছে কিনা ভিডিও করে। তো আমার প্রজেক্ট রান হয়ে গেল। তো আমি সাপোজ এটা এডিট করতে চাই, এখানে আমি ক্লিক করব। সো ক্লিক করলে আমার সেটআপ এডিট যেই অ্যাকশন মেথড আছে সেটা কল হয়। সো ডাটাও নিয়ে আসছে কিন্তু। ফাইন। তো আমি এখন আপডেট দিলে আমার একটা সাবমিট বাটন কল হওয়ার কথা, তাই না? তো সেইটা আমার কাজ করতে হবে, সেটা আমার করা নাই এখনো পর্যন্ত। চলেন তাহলে কুইকলি আমি লিখে ফেলি সাবমিট মেথডটা। সো এই জায়গায় এসে পাবলিক। সো এই মেথডটা আসলে একদম আমি যে সেভ করছি সেটার মতোই। আমি এটা একটু কপি করে নিয়ে আসবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো এটাকে কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। এখন শুধু নামটা চেঞ্জ করে দিব। এটার নাম কি হবে, এডিট। সো এডিট বললাম। সো এখন এইখানে এসে আমাকে মেথডের নামগুলো চেঞ্জ করে দিতে হবে। সো তখন ছিল প্রোডাক্ট এন্ট্রি, এখন পোস্ট মেথড কোথায় কল হবে, এডিট যেটা সেটাতে কল হবে, তাই না? সো আমি এডিট বলে দিলাম এটা অ্যাকশনের নাম। আর এইখানে এসে চেঞ্জ করতে হবে এখন আমার। সো সবই সেম ভাবে প্রোডাক্ট দিব। সো এখন হচ্ছে অ্যাড। সো আমি তো আর এখন অ্যাড কল করব না, তাই না? প্রোডাক্টের জন্য আমার কি কল করতে হবে, এডিট করার জন্য আপডেট। সো আমাকে অফকোর্স আপডেট কল করতে হবে। আমি আপডেট কপি করলাম। সো এখানে এসে বলে দিলাম এটা আপডেট। আর এই প্রোডাক্টটা আমি এখানে পাঠিয়ে দেবো, সেটাই আপডেট হবে। সো এই প্রোডাক্টটা যেহেতু পাঠিয়ে দিচ্ছি, সো এখন ব্যাপারটা হচ্ছে যখন সাকসেসফুল হয় তখন আমি এখানে আসলে সেভ ডাটা সাকসেসফুলি, এখন তো এখানে আর এই ডাটাটা আমার মেসেজটা দেখানোর দরকার নাই, আমি ডিরেক্টলি এখন ইন্ডেক্স পেজে রিডিরেক্ট করে দিতে চাই। ক্লিয়ার? সো যদি এরকম হয় ব্যাপারটা, আমি এখানে এসে রিডিরেক্ট করে দিব, ওই পেজে নিয়ে যাব। সো রিটার্ন রিডিরেক্ট টু অ্যাকশন। সো আমি এখানে অ্যাকশনের নাম দিয়ে দিব, আমার অ্যাকশনের নাম হচ্ছে ইন্ডেক্স। তো আমি ইন্ডেক্স বলে দিলাম। যদি সেভ হয় তাহলে এখানে
রিটার্ন করে দিব অনেকটা পেজে, আমার ইন্ডেক্স পেজে দিয়ে দিব। আর এটা হবে আপডেট ফেইলেড। সো আপডেট ফেইলেড দিয়ে, সো আপডেট ফেইলেড হবে, আর সাথে আমার এখানে আমি অবজেক্টটা দিয়ে দিব। সো যেই অবজেক্টটা এখানে আসছে, তাহলে আমি আপডেট ফেইল হইলেও আমার ডাটাটা আমি পেয়ে যাব। সরি। সো এর মধ্যে আমি প্রোডাক্ট বলে দিব, যদি বলে দেই তাহলে আমি ফেইলেড হওয়ার পরও আমি ডাটাটা পেয়ে যাব। সো আমি এখন রান দিই। সো এই পেজে রান দিলাম। সো রান হলো, সাপোজ 7, এটাকে আমি বললাম 11 প্রো। আপডেটে ক্লিক করলাম। সো আপডেট ফেইল্ড, আমি একটু দেখি আপডেট কেন ফেইল্ড হইলো। চলেন প্রবলেমটা একটু দেখি আমরা আসলে আমরা কি ভুল করছি। এই জায়গায় আসলাম। সো এটা হচ্ছে পোস্ট জেসিং। আচ্ছা, এই যে প্রবলেম, আমরা প্রবলেম অলরেডি পেয়ে গেছি। পোস্ট অ্যাজ জেসন অ্যাসিং। সো মেথডটা আমি পোস্ট কল করছি, যেহেতু কপি করছি। সো কপি করা আসলে খুব ডেঞ্জারাস জিনিস। সো এখানে দেখেন ওর টাইপ কি, এটা হচ্ছে HTTP পুট। তো যদি এটা পোস্ট হইতো তাহলে কিন্তু এখানে কাজ হয়ে যায়, প্রবলেম নেই। যেহেতু এটা পুট, আমাকে অফকোর্স এটাকে মেথড চেঞ্জ করে আমাকে লিখতে হবে পুট জেসন অ্যাসিং। সো এটা আমাকে বলতে হবে। ফাইন। সো যেহেতু আমি মেথড চেঞ্জ করলাম, তাহলে আমি আবার রান দিই প্রজেক্ট রান দিলাম। সো রান হয়ে গেল। ক্লিক করলাম 7, ডাটা নিয়ে আসলো। তো এটাকে বললাম 11 প্রো। সো আপডেট ক্লিক করলাম। সো দেখেন আপডেট হয়ে ডাটা এখানে চলে আসছে। ফাইন, ইটস ওয়ার্কিং। সো অনলি 11 দিলাম আপডেট। সো সেটা কাজ করতেছে, আমরা আপডেট করলাম। সো আমরা দেখলাম আসলে কীভাবে এপিআই ইউজ করে ডাটা আপডেট করতে পারি SP.NetBC থেকে, অথবা পুট এপিআই কীভাবে আমরা কনজিউম করতে পারি। তো পরবর্তীতে আমরা ডিলিট দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। সো আসলে ডিলিটটা আমরা যে করবো, সো ডিলিটের একটু মেকানিজম বলি। সো এখানে ডিলিটের একটা সেমভাবে একটা অ্যাকশন থাকবে। সো ক্লিক করলে আমার কাছে একটা পারমিশন চাইবে, পপ আপ আসবে, আমি ডিলিট করতে চাই কি না আমার ইউজারকে বলবো। সো সেটা একটা মুডালে আসবে। আমরা পপ আপ দিব না, একটা মুডালে একটা আমরা ওকে একটা পপ আপ দিব, ও ডিলিট করতে চাই কি না। ফাইনালি সে যদি ইয়েস বলে আমরা ডিলিট করবো, আদারওয়াইজ করবো না। তো তাহলে আমরা পরবর্তীতে প্রথমে আমরা দেখবো কীভাবে মুডাল ওপেন করতে হয়। ওকে, তো তারপর আমরা ডিলিট করবো। তো সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।